গত ৮ অক্টোবর থেকে ইসরায়েলের উত্তর সীমান্ত জুড়ে ব্যাপক রকেট ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এসব হামলার ভয়াবহ আগুনে পুড়ে গেছে ইসরায়েলের প্রায় ১৭,৩০০ একর খোলা জমি। খোদ ইসরায়েলি সংবাদ মাধ্যম শুক্রবার এই তথ্য জানিয়েছে। ইসরায়েলের প্রকৃতি ও উদ্যান কর্তৃপক্ষের একটি বিবৃতির বরাত দিয়ে ইসরায়েলের দৈনিক হারেটজ জানিয়েছে, গ্যালিলি ও গোলান মালভূমির নাহাল দিশন, গামলা, নাহাল হাজ্জর, মাজরাসে এবং মেশুসিম সহ প্রাকৃতিক সংরক্ষণাগারগুলো আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণে গ্যালিলি এলাকার বেশ কয়েকটি বড় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। হারেটজ জানিয়েছে, সর্বশেষ বৃহস্পতিবারও লেবানন থেকে উত্তর ইসরায়েলে রকেট হামলা চালানোর পর দাবানলের ঘটনা ঘটে। লেবানন থেকে রকেট হামলার পর দাবানল শুরু হলে অগ্নি নির্বাপক এবং উদ্ধারকারী দলগুলো অনেক চেষ্টা করে বেশিরভাগ দাবানল নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে বিরিয়াবনে এবং গোলান মালভূমির ডালিওট নদীর কাছে জ্বলে ওঠা আগুন এখনও নেভানো সম্ভব হয়নি। দৈনিকটি আরও প্রকাশ করেছে যে সাম্প্রতিক দিনগুলোতে উত্তর ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ভারী রকেটগুলোর কারণে হাজার হাজার দুনাম বন এবং খোলা জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণের সঠিক মূল্যায়ন এখনও জানা যায়নি। তবে হিজবুল্লাহর এসব হামলায় কোনো প্রাণহানি বা বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি। ইসরায়েলি নেচার অ্যান্ড পার্ক অথরিটির গোলান জেলার পরিচালক শ্যারন লেভি সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজকে বলেছে, হিজবুল্লাহর ছোড়া রকেটে সৃষ্ট আগুনের ইহুদিয়া ফরেস্ট নেচার রিজার্ভ, হাইকিং ট্রেইল এবং রিজার্ভের ব্ল্যাক ক্যানিয়ন অন্তর্ভুক্ত এলাকাগুলো পুড়ে গেছে। এর আগে গত মাসে ইসরায়েল প্রকৃতি ও পার্ক কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলের উত্তরে হিজবুল্লাহর ছোড়া রকেটের কারণে বুশফায়ারের ফলে প্রকৃতির সংরক্ষণাগার সহ খোলা জায়গায় 10,000 দুনাম বা 10 বর্গ কিলোমিটার এলাকার গাছপালা পুড়ে গেছে। তারা জানিয়েছিল, কয়েক ডজন দমকল ইউনিটকে গোলান মালভূমি এবং অন্যান্য অঞ্চলে ছোড়া রকেটের কারণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনতে ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে হয়েছে। ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরুর পরপরই লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ হামলা চালালে ইসরায়েলের উত্তরের অনেক শহর খালি হয়ে যায়। উত্তর ইসরায়েলের প্রায় 60,000 বাসিন্দা বাস্তুচ্যুত হয়ে গেছে, কারণ হিজবুল্লাহ সীমান্ত এলাকায় প্রায় প্রতিদিনই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে আন্তঃসীমান্ত সংঘাতের কারণে ইসরায়েলের সাথে লেবানন সীমান্তে উত্তেজনা বেড়েই চলেছে, কারণ তেল আবিব এখনও গাজা উপত্যকায় তার গণহত্যামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে গাজা সংঘাতের খবর ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে লেবানন সীমান্তে হিজবুল্লাহ ইসরায়েল সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা।